সকালে হাসি মুখে স্কুলে গিয়েছিল, কথা ছিল দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরবে। না, বাড়ি ফেরা তার আর হলো না। মাঝপথেই থেমে গেল একটা জীবনের চাকা। পৃথিবীটাকে ভালো করে দেখার আগেই এই ছোট্ট বয়সেই পৃথিবী থেকে চলে যেতে হলো তাকে। পুলিশ সূত্রে জানা গেছে, অরবিন্দ পল্লীর বাসিন্দা ইয়াশ বর্ধন শিলিগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল। আজ স্কুলে একটা বিশেষ অনুষ্ঠান থাকায় সে এবং তার ভাই সকালে স্কুলে গিয়েছিল। অনুষ্ঠান শেষে মা স্কুটিতে করে দুই ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বানেশ্বর মোড়ের কাছাকাছি পৌঁছতেই পিছন থেকে একটি বাইক সজোরে ধাক্কা মারে তাঁদের স্কুটিতে। ধাক্কার জেরে তিনজনই ছিটকে পড়েন রাস্তায়। মা রাস্তার বাঁদিকের পাশে পড়লেও ইয়াশ বর্ধন গিয়ে পড়ে মাঝ রাস্তায়। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আসা একটি চলন্ত ট্রাক শিশুটিকে এড়িয়ে যেতে পারেনি। ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইয়াশ বর্ধন। মা রাস্তার পাশে পড়ে চোখের সামনে দেখতে হলো তার ছোট্ট সন্তানের এই করুণ দৃশ্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, সবকিছু ঘটে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। দুর্ঘটনার কয়েক মিটার দূরেই রয়েছে ট্রাফিক আউটপোস্ট। খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলে পৌঁছে আশিঘর ফাঁড়ির পুলিশও এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইস্টার্ন বাইপাসে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। বহু পথচারী স্থানীয়দের মধ্যেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাইক চালকের বেপরোয়া আচরণীয় ভারী গাড়ির অতিরিক্ত গতি দুটো মিলেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলেই মত অনেকের। ঘটনার পর পুলিশ বাইক আরোহীর সন্ধান শুরু করেছে। ট্রাকটিকেও আটক করা হয়েছে। ঠিক কিভাবে ঘটল এই ঘটনা, কার গাফিলতি ছিল তা জানতেই সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, এই মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির বাইক ও ভারী গাড়ির চাপ এলাকা দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। ট্রাফিক নিয়ন্ত্রণ বাড়ানোর জোরালো দাবি উঠছে। ওই যে মহিলাটা যাচ্ছে পিছন দিকে বাইক লাগাইছে, বাইক থেকে না পিছন দিকে যে বাচ্চা ছিল উপরে আগে চাকা মধ্যে দিয়ে পিছিয়ে গেছে। মানে মহিলাটা কি হেঁটে যাচ্ছিল? না না না, একটিভা আছে ওখানে। ওনার একটা বাচ্চা আগে ছিল, টিউশন থেকে আসতেছিল, আর পিছনে ওই যে বাচ্চা মারা গেছে ওই ছিল পিছনে, আগে চাকা লাগিয়ে পড়ে মারা গেছে। এই যে 20 মিনিট হয়েছে মোটামুটি। মহিলাটা স্কুটি চালাচ্ছে? হ্যাঁ, স্কুটি আছে, ওনার একটা বাচ্চা এই যে আমাদের লোকের সাথে আছে। পিছনে আগে গাড়ি ট্রাক ছিল আর পিছন দিকে বাইক মারছে, কিন্তু পিছনে একটিভাতে মারে বাইকটা পালাই গেছে। আর বাচ্চাটা একটু একটিভা নড়ে বাচ্চাটা ওইদিকে পড়ে ডান হাতে। একটিভা মধ্যে বাইক ধাক্কা মারে, বাচ্চাটা ডান হাতে পড়ে যায়। পিছনে বাচ্চাটা যে মারা গেছে, আগে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা, এই যে বাচ্চাটা। তারপর তাতে পেছন থেকে একটি 7 বছরের বাচ্চা আর কি ইউনিফর্মেই ছিল, স্কুলের ইউনিফর্মে, ও পড়ে যায় এবং ওই ট্রাকের সামনের চাকায় আর কি ওনার স্পট ডেড হয় ওর। যেটা এখনও পর্যন্ত জানি ও নারায়ণা স্কুলের স্টুডেন্ট আর কি। আর আমরা দেখছি ঘটনাটা, সব ব্যবস্থা নেওয়া হবে যার যেরকম। আর আমরা নতুন এসটিজি এখানে খুলেছি, সিগন্যালি সিস্টেমেরও ব্যবস্থা করছি সব। আশা করি মানে ভালোর জন্যই আমরা এগুলো করেছি। এবং এই সামনে এই গার্ড রেলটা দেখছেন, এটা এখানেই থাকে যাতে স্পিড কন্ট্রোলিংয়ের জন্য আর কি, কারণ সামনেই ক্যালভার্টটা আছে, তো এটা দেখার জন্য এটা করা আছে। তো স্পিড আন্ডার কন্ট্রোলেই ছিল, যা হয়েছে আমরা খুঁটিয়ে দেখছি। এবং যে ট্রাকটার সঙ্গে হয়েছে, ট্রাকটা আমরা ধরেছি আর কি, যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর বাচ্চার নাম পরিচয় কিছু জানা গিয়েছে? আপাতত আমি এখনও জানতে পারিনি, তবে ওই স্কুলের স্টুডেন্ট এটুকু জেনেছি, উনি নারায়ণা স্কুলের স্টুডেন্ট, জানছি আর কি, বাড়ি কোথায়? আমরা জানছি এখন। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।